সম্মানিত ভাইরা, পৃথিবীর মানুষের কাছে যত বস্তু আছে, পৃথিবীর মানুষকে আল্লাহ পাক সাগর, নদী, খাল, বিল, মানব সন্তান, বাগান, ঝর্ণা, নহর যা কিছু দান করেছেন, সকল নিয়ামতের মধ্য থেকে সবচাইতে বড় নিয়ামত হিসাবে দান করেছেন আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য, তা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সবচেয়ে বড় নিয়ামত কোনটা? কোরআন। এই কথা বুঝবার মতো জ্ঞান, বুঝবার মতো অনুভবতা প্রত্যেকটি মানুষের মধ্যে নাই। যত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, সবচাইতে বড় করুণা করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হিসাবে যেটা দান করেছেন তার নাম কি? জোরে বলতে হবে, নাম কি? কোরআন। এটা পেয়ে আমরা খুশি, এই সংখ্যা একেবারেই কম। কোরআন পেয়ে আমরা খুশি, এই সংখ্যা একেবারেই কম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, এই কোরআনুল কারীম যা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, বান্দার উপরে যত করুণা, যত রহমত আর যত দয়া আমি দান করেছি, সবচাইতে বড় রহমত আর করুণা করেছি পবিত্র কোরআনুল কারীম নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জাগতিক ভাবে তারা যা জমা করেছে, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা কড়ি, জায়গা জমি, যা কিছু তারা জমা করেছে, সমস্ত জমাকৃত অর্থ সম্পদ এবং তাদের জমাকৃত সম্পদের চাইতেও শ্রেষ্ঠ পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। মেম্বারি শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ? মন্ত্রিত্ব শ্রেষ্ঠ নাকি কোরআন শ্রেষ্ঠ? অর্থ সম্পদ শ্রেষ্ঠ নাকি কোরআন শ্রেষ্ঠ? ভাবুন, হৃদয়ের সাথে আমরা এই কথার তাল মিলাইতে পারছি না। জায়গা জমি কত দামি, কোরআন কি অত দামি? অর্থ সম্পদ কত দামি, আমাদের কাছে যা আছে তা কত দামি, কিন্তু কোরআন কি অত দামি? আমরা পৃথিবীর সকল জমাকৃত সম্পদের থেকে শ্রেষ্ঠ সম্পদ হলো পবিত্র কোরআনুল কারীম। এই কথার সাথে আমাদের হৃদয়ের তাল মিলছে না। মিলতেছে? মিলছে না। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, আপনার জমাকৃত অর্থ সম্পদ যা আছে সব মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে নাকি থাকবে? হ্যাঁ, আপনার জমাকৃত অর্থ সম্পদ মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে নাকি থাকবে আপনার কাছে? দুই হাত একেবারেই খালি। জান বের হওয়ার আগেই সন্তান যেইটা বেশি পণ্ডিত, ওইটা বেশি পাণ্ডিত্য প্রকাশ করবে আর বলবে, তাড়াতাড়ি স্ট্যাম্প, কাগজ, কালি, দত যা আছে নিয়ে আয়, জান বের হওয়ার আগেই টিপসই নিতে হবে, না হলে মানুষ মারা গেলে নাকি সাপ ভালো পড়ে না। ঠিক কিনা? আর কোরআনুল কারীম এমন সম্পদ, পৃথিবীর সব শেষ হয়ে যাবে,
কবরের মাঝে কোরআনুল কারীম আপনার ডান পাশে এসে দাঁড়িয়ে মুনকার নাকির ফেরেশতাকে বলবে, বান্দাকে ঘুমোতে দাও, জান্নাতের খবর এনে দাও, ততক্ষণ গেট ছাড়বো না যতক্ষণ জান্নাতের সুসংবাদ দেবে না। সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ কোনটা? জোরে বলেন কোনটা? এই শ্রেষ্ঠ সম্পদের কথা বলাতে আমার সবচেয়ে বড় দোষ হলো আমি আলোচনার মধ্যে কেন রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনি। এটা হলো আমার সবচেয়ে বড় দোষ। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম কি একটু ভালো করে বোঝেন। আল কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। যা কিছু বান্দার প্রয়োজন, কোন বিষয় আল্লাহ পাক বাদ দেন না। খুঁটে খুঁটে বান্দার প্রয়োজনীয়তা অনুভব করে আল্লাহ পাক একটা একটা করে খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এর মধ্যে আছে বিজ্ঞান, এর মধ্যে আছে দর্শন, আছে ইতিহাস। কোরআনুল কারীম এর মধ্যে আছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এর মধ্যে আছে সমাজনীতি, এর মধ্যে আছে মানুষের প্রয়োজনীয় কথা, এর মধ্যে আছে পৃথিবীর সৃষ্টি জগতের কথা। পাহাড়, মাকড়সা, পিঁপড়া, হাতি, মৌমাছি, কি নাই আল্লাহ পাক পৃথিবীতে যা বানিয়েছেন, যা তৈরি করেছেন, খুলে খুলে কোরআনুল কারীমের ভিতরে তা একটা একটা করে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি এবং দরকারি যা আছে তা সব খুলে খুলে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। গোপন করে আল্লাহ পাক বর্ণনা করে নাই, বুঝবেন না এমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন নাই। যা প্রয়োজন স্পষ্ট ভাবে আল্লাহ পাক বক্রতাহীন ভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত পথ আছে, যত মত আছে, যত রকমের মানুষের জীবন পরিচালনার পথ মত যা আছে, আদর্শ আছে, সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ হলো ইসলাম। এটা পছন্দ করে দিলেন আমাদেরকে কে? আল্লাহ। কে পছন্দ করলেন? আমাদের অভিভাবক, আমাদের আল্লাহ আমাদেরকে পছন্দ করে ইসলাম দান করলেন। এখন খেয়াল করুন, যদি আপনি বলেন যে আমি আল্লাহর বান্দা, তাহলে আল্লাহর পছন্দ আপনার কাছে পছন্দ হয় না। কথা শুনতেছেন? যদি আপনি বলেন আমি আল্লাহর বান্দা, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে আল্লাহর মনোনীত দিন, আল্লাহর মনোনীত ইসলাম, এইটা দিয়েই সবকিছু চলবে, এইটা আপনার কাছে পছন্দ হয় না। আপনি বলছেন আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। যদি আপনি আপনার পিতার সন্তান হন, তাহলে অবশ্যই আপনার বাবার পছন্দকে আপনি গুরুত্ব দিবেন, সম্মান করবেন, ঠিক কিনা? আপনি যদি আল্লাহর বান্দা হন, তাহলে আল্লাহর পছন্দের গুরুত্ব আর সম্মান যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি একটা ধান্দাবাজ বান্দা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই দিন পছন্দ করে দিলেন কে? আল্লাহ। আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্ম গ্রন্থের নাম কি? এই দুইটার সফলতার সৌন্দর্য বর্ণনা করেছেন কে? ইসলাম এবং আল কোরআন আমার আপনার জীবনের পারিবারিক নীতি, অর্থনীতি এবং রাজনীতির সব কিছু কন্ট্রোল করে। এটি একটি সুপার পাওয়ার, এমন পাওয়ার অদৃশ্য থেকে এটাকে পিছন থেকে টেনে ধরে। যখন কোনো ব্যক্তি অন্যায় করতে চায় রাতের বেলায়,
ওই লোকটাকে আটকানোর কেউ নাই, তাকে ফিরাবার কেউ নাই। ওই সময় ওয়াজ করার মতো কোনো ব্যক্তি নাই, কিন্তু কোরআন হাদিস পড়া তার অন্তরে জাগ্রত হয়েছে মহান রব্বে কারিমের ভয়। ইচ্ছে করলে ধর্ষণ করতে পারে, ইচ্ছে করলে চাঁদা আনতে পারে, ইচ্ছে করলে মানুষ হত্যা করতে পারে, ইচ্ছে করলে যা খুশি, এমন কোনো পাপ নাই রাতের অন্ধকারে এই পাপ করতে পারে, নির্জনে নিরালায় কেউ দেখবে না। এখান থেকে একটা মানুষকে ফিরাতে পারে একটা সুপার পাওয়ার, সেটার নাম কি? আল্লাহর ভয়। সেটার নাম কি? আল্লাহ। এই পাওয়ার, এটাকে আপনার জীবন আমার জীবনকে কন্ট্রোল করে, জবাবদিহিতা আমাকে কন্ট্রোল করে, আখিরাতের ভয় আপনাকে আমাকে কন্ট্রোল করে। সম্মানিত ভাইরা, আমার নিরাপত্তা, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব সব কিছুর ব্যাপারে ইসলাম এবং কোরআনুল কারীম সব খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, এই কথাটা ইসলাম আল্লাহর পছন্দনীয়, আল্লাহর মনোনীত ধর্ম, এই কথাটা আমাদের দেশের কিছু মানুষেরা সহজে বুঝতে চায় না, নিতে চায় না, মানতে চায় না, গ্রহণ করতে চায় না। কিন্তু তাদেরকে মাঝে 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 মধ্যে নামাজের কাতারে দেখা যায়, তাদেরকে মাঝে মধ্যে জানাজার কাতারের সামনের লাইনে দেখা যায়, তাদেরকে মাঝে মাঝে ঈদের নামাজের সামনের কাতারে দেখা যায়। কেউ আবার জনগণের সামনে এসে বলে কোরআনুল কারীম 9 বার, 10 বার, 18 বার বাংলা তরজমা শুদ্ধে পড়া হয়ে গেছে, বলে না? কেউ বলে আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি। কেউ বলে কোরআনুল কারীম তেলাওয়াত করা, নামাজ পড়া এটা আমার নেশার মতো, এটা না হলে আমার ভালোই লাগে না। নানান কথা আমাদের সামনে বলে, কিন্তু তারাই আল্লাহ পাকের দ্বীন, পছন্দনীয় মনোনীত ধর্ম, মনোনীত জীবন ব্যবস্থা, এইটাকে সহজে তারা মেনে নিতে পারে না। এই জন্য তারাই বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটাই তারা বলে। সম্মানিত ভাইরা, এই কথাটা যারা বলে একটু মানে কোরআনের ভাষায়, তাফসীরের ভাষায় বোঝার চেষ্টা করুন। এই কথাটা যারা বলে তাদের কথা ঠিক আছে, অন্যান্য ধর্মগ্রন্থের বেলায় তাদের এই কথাটা ঠিক আছে। যেমন পৃথিবীতে ধর্মগ্রন্থ বলতে আছে বেদ, বাইবেল, ত্রিপিটক, পুরাণ, উপনিষদ, ভগবদ গীতা, মহাভারত, রামায়ণ, বৌদ্ধ গ্রন্থ, জাতক গ্রন্থ, কল্পসূত্র গ্রন্থ, সাহিব, অবেস্তা, কোজিকি ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর মুখে প্রচলিত ধর্মগ্রন্থ বলতে কোরআন বাদ দিয়া যা আছে, এই সমস্ত ধর্মগ্রন্থের বেলায় এই কথা প্রযোজ্য ঠিক আছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথা অন্যান্য ধর্মগ্রন্থ বা অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কোরআন যারা মানে, কোরআনুল কারীম যারা অনুসরণ করে, তাদের জন্য এ কথা একেবারেই অকেজো, ল্যাংড়া, খোড়া, অন্ধ ছাড়া আর কিছু নয়। সম্মানিত ভাইরা, অন্যান্য ধর্মগ্রন্থগুলি কিছু মিষ্টি মিষ্টি কথা উপহার দিয়েছে পৃথিবীবাসীকে। অহিংসা পরম ধর্ম, শত্রুকে ক্ষমা করে দিও, ভিক্ষুককে খাদ্য দিও, বস্ত্রহীনকে বস্ত্র পরিয়ে দিও, জীব হত্যা মহাপাপ ইত্যাদি ইত্যাদি কিছু সুন্দর সুন্দর কথা মানুষের সামনে বর্ণনা করেছে। কিন্তু এর আবেদন পৃথিবী জুড়ে স্থায়ীভাবে কখনোই টিকে থাকে নাই, বিজয় হয় নাই। কারণ যারা বলেছে জীব হত্যা মহাপাপ, তারাই মানুষ মেরে সমান করে ফেলেছে। পৃথিবী জুড়ে তার আবেদন টিকে থাকে নাই। অন্যান্য ধর্মগ্রন্থের মতো তো আমার কোরআনুল কারীম অন্য ধর্মগ্রন্থের মতো নয়। কোরআনুল কারীমের মধ্যে আছে ফৌজদারি আইন, কোরআনুল কারীমের মধ্যে আছে পারিবারিক আইন, কোরআনুল কারীমের মধ্যে আছে সামাজিক আইন,
কোরআনুল কারীমের মধ্যে আছে রাষ্ট্রনীতি, কোরআনুল কারীমের মধ্যে আছে অর্থনীতি। তোমরা অর্থনীতি শেখার জন্য পশ্চিম থেকে ধার করো, আর আল্লাহর কোরআন গোটা বিশ্বকে অর্থনীতি শেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মগ্রন্থের ক্ষেত্রে হতে পারে ধর্মগ্রন্থের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার কোরআনের সাথে, আল্লাহর কোরআনের সাথে কথা যায় না। আল্লাহর কোরআন গোটা বিশ্বকে রাজনীতি শেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ধর্মগ্রন্থ বাইবেলের মতো নয়, আমার ধর্মগ্রন্থ ত্রিপিটকের মতো নয়, আমার ধর্মগ্রন্থ মহাভারতের মতো নয়, আমার ধর্মগ্রন্থ রামায়ণের মতো নয়, আমার ধর্মগ্রন্থ জিন্দাবিস্তার মতো নয়, আমার ধর্মগ্রন্থ ঋগ্বেদের মতো নয়, আমার ধর্মগ্রন্থ সামবেদের মতো নয়। আমার ধর্মগ্রন্থ সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল্লাহর কোরআন, এমন ধর্মগ্রন্থ যার ছায়াতলে আসলে গোটা বিশ্ব শান্তির ছায়ায় ডুবে যাবে। কোরআনের সাথেই আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আজে বাজে মানুষ কি বললো তা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। বড় বড় আলেমদের কাছে যাবেন, ওলামায়ে কেরামদের কাছে বসবেন, মুফাসসিরদের সিদ্ধান্ত গ্রহণ করবেন। ফাসিক ফুজ্জারেরা কি বললো তা দিকে সেদিকে আপনাদের মাইল হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যেন জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম হলো একটা থিওরি, আর এর জীবন্ত উদাহরণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম হচ্ছে একটা থিওরি, একটা নিয়ম। এই কোরআনের যে পাতা, এই পাতার ভিতরে থিওরিগুলি লেখা আছে। তাও যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এটা প্র্যাকটিক্যাল করতে হবে। লক্ষ্য করুন, থিওরি কি আর প্র্যাকটিক্যাল কি অবশ্যই আপনাদের জানা আছে। থিওরি হলো একটা নিয়ম পদ্ধতি অঙ্কন করে লেখা, একটা লিখে দেওয়া, আর প্র্যাকটিক্যাল হলো ওইটা প্রয়োগ করে তার সুফল বা কুফল জীবনে অর্জন করা, এটাই হলো প্র্যাকটিক্যাল। সম্মানিত ভাইরা, এভাবে করে পুতুল বানাতে হয়, এটা লিখা, আর নিজে হাতে তৈরি করে দেখানো যে হ্যাঁ প্র্যাকটিক্যাল আমি লিখেছি। কাগজ কলমে শুধু নয়, আমি আমার হাত দিয়ে তৈরি করে ফেলেছি। এখন এই থিওরি, মিষ্টি বানাতে কি লাগে? দুধ, চিনি, এরপরে দুধের শিরা নাকি ছানা, দুধের শিরা, ছানা ইত্যাদি এগুলো লাগে। তো আপনি একটা কাগজের মধ্যে যদি আমি আপনাদের এই কাগজের মধ্যে লিখে দেই দুধ, চিনি, দুধের শিরা, এরপরে কাগজটারে গোল গোল বানাইয়া আপনাদের হাতে দিয়ে দিলাম, নেন খান এটা। আপনি এটা ধরে চাটন দিলেন, চাটলেন, চাটার পরে কি মিষ্টি লাগে? আপনি বলবেন না, মিষ্টি তো লাগবেই না, কারণ আপনি তো ঠকাইছেন। কেমনে? এর মধ্যে দুধ নাই, চিনি নাই, শিরা নাই, কিচ্ছু নাই, মিষ্টি লাগার কথা? মিষ্টি তো লাগার কথা না। ঠিক আছে, কাগজটা নিয়ে উপকরণের মধ্যে যা আছে তা প্রত্যেকটি জিনিস খুঁটে খুঁটে লিখে এটাকে পানি দিয়ে গুলায়া চামচে করে ব্রিজের উপরে দিয়া, চামচ দিয়া বলছি খান এবার। আপনি বলবেন হুজুর তাও তো ঠকালেন, এর মধ্যে দিতে হবে আসলে দুধ, এরপরে প্রকৃত শিরা এটাতে দিতে হবে, ছানা লাগবে, চিনি লাগবে, এসবগুলো দিয়া তারপরে মিষ্টি বানায়া এরপরে যদি আমি আপনার হাতে কাঁটা চামচ আর যদি ব্রিজের উপরে উঠাইয়ে দেই, তাহলে খাইবেন আর মজা মারে বলবেন আহ কি সুন্দর, কি স্বাদ। ঠিক কিনা? কোরআনুল কারীম হলো থিওরি। সারা জীবন ধরে যারা কোরআনুল কারীমে চুমা দিয়েছে, এই থিওরি সমাজে বাস্তবায়ন করার চিন্তা করে নাই, বাংলার জমিনে তারাই বলছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আমরা যারা এটাকে থিওরি কাজে লাগানোর জন্য স্বপ্ন দেখি, আমরা চেষ্টা করি এটাই, আগামীর দিনে কোরআন যদি বাস্তবায়ন হয়, তাহলে যত মানুষ ঠকিয়েছে, গণতন্ত্রের নামে ঠকাইছে,
তোমাদেরকে শান্তি প্রতিষ্ঠান নামে ঠকাইছে, সন্ত্রাসী দমনের নামে ঠকিয়েছে, নির্বাচনের নামে ঠকিয়েছে, তোমাদেরকে পুঁজিবাদীর নামে ঠকিয়েছে, ভারতের প্রেসক্রিপশনে ঠকিয়েছে। যারা প্রত্যেকজন ব্যক্তি বুঝতে পারবে আল্লাহর কোরআনের স্বাদ কি, কোরআনের আইন যদি জারি হয় বাংলার জমিনে, শুধু থিওরি নয়, প্রকৃতগতভাবে এর স্বাদ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আপনি কোরআনের স্বাদ পেতে চান, কোরআনের মজা চাকতে চান, একটু দেখতে চান, তাকায়া দেখেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান ভাইয়ের দিকে। হজযাত্রীরা হজ করে ফিরে আসার পর টাকা ফেরত পায়, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। আপনি কোরআনের স্বাদ দেখতে চান, মরহুম মতিউর রহমান নিজামীর দায়িত্বরত মন্ত্রণালয়গুলি ঘুরে ঘুরে আসেন, কাজ করার পরে সরকারের অ্যালট হওয়া টাকা আবার সরকারের ঘরে ফেরত দেয়, বাংলার ইতিহাসে প্রথম। এটাকে যারা অবিশ্বাস্য মনে করছেন, অবিশ্বাস্য যারা মনে করছেন, কারণ চোর যদি সারা জীবন চুরি করে, সেই লোক যেখানে বসাবেন সেখানেই বসে বলবে চুরি না করলে জীবন চলে না, ঠিক কি না? যে লোক অসাধু ব্যবসায়ী, ওর কাছে ডায়লগ একটাই, ব্যবসার মধ্যে কিছুটা অসততা না থাকলে ব্যবসা টেকে না, ঠিক কি না? মিথ্যা ছাড়া কখনো ব্যবসা হয় না, এ কথা বলবে, কারণ ও তো সত্যের সাথে ব্যবসা কখনো করে নাই। সম্মানিত ভাইরা, কোরআনের স্বাদ যদি দেখতে হয়, তাহলে ইসলামিক মানুষগুলো, ইসলামিক মনা নেতৃত্ব যারা আছেন, তাদেরকে ধরে ধরে এক একটা করে সিল মেরে মেরে জোর করে ঠেলে ঠুলে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত উঁচু করে বলেন আল্লাহ। আল্লাহ যেন রহম করেন, বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কেন প্রয়োজন? আপনি তাদেরকে সেখানে পাঠাবেন কেন? সমাজ চলবে আল্লাহর আইন দিয়ে, দেশ চলবে আল্লাহর আইন দিয়ে, তবেই শান্তি আসবে। না হলে ততদিন পর্যন্ত মানুষ একজন আর একজনের প্রভু হওয়ার চেষ্টা করবে, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে না। এতদিন আওয়ামী লীগ দেশের মানুষের প্রভু হওয়ার চেষ্টা করেছে, এখন ক্ষমতায় যাওয়ার আগেই অনেকেই মানুষের প্রভু হওয়ার চেষ্টা করছে, ঠিক কি না? সম্মানিত ভাইরা, কোরআন থেকে এর শাস্তির বিধান গত জুমায় একটু বলছিলাম, আমরা আজকে শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনের আইন কেন প্রয়োজন লক্ষ্য করুন। সাধারণ আইন আর কোরআনের আইনের পার্থক্যটা কি একটু ভালো করে বুঝবেন। সম্মানিত ভাইরা, আল্লাহর আইন এবং মানুষের বানানো আইন। সাধারণ আইন হলো মানুষের নিজস্ব সৃষ্টি, তারা নিজেরাই আইন বানায়। মানুষের নিজস্ব সৃষ্টি, যার মধ্যে আছে মানবীয় দুর্বলতা। মানুষের বানানো আইনে মানবিক দুর্বলতা আছে না নাই? যদি বুঝতে না পারেন তাহলে বোঝেন, মানবিক দুর্বলতা আছে বলেই মানবীয় দুর্বলতা সাধারণ আইনের মধ্যে, বাংলাদেশের সংবিধানের মধ্যে, মানুষের বানানো এই সংবিধানে মানবীয় দুর্বলতা আছে বলেই সময়ে সময়ে তা পরিবর্তন করার প্রয়োজন হয়। এটা হলো সবচাইতে বড় দুর্বলতা। আপনি ভাবেন, ঘরের খুঁটি, খাম্বা, এগুলো পাল্টান কখন? আপনারা ঘুমাচ্ছেন না আছেন না চলে গেছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আপনার ঘরের খুঁটি, আপনার ঘরের স্তম্ভ, এটাকে পাল্টান কখন? যখন এটা দুর্বলতা প্রকাশ করে, ঠিক কি না? আগামী দিনে যে ঝড় আসবে, আগামী দিনে যে জলোচ্ছ্বাস হবে, যেই ঝোড়ো হাওয়া, যে বাতাস 100 কিলোমিটার গতিবেগে বয়ে যাবে, তাতে আমার এই ঘর টিকে থাকবে বলে আমার মনে হয় না। এই জন্য
খুঁটির দুর্বলতা প্রকাশ পাওয়ার সাথে সাথে বাঁশ হোক আর সেটা পাকা হোক অথবা কাঁচা হোক, যেটা দিয়েই হোক, আপনি আপনার ঘরের খুঁটি পরিবর্তন করেন নাকি করেন না? করেন। বাংলাদেশের সংবিধান যদি এতই শাশ্বত হয়, প্রশ্ন করি, যারা তৈরি করেছো, তোমাদেরকে যারা পরিবর্তন করেছো, তোমাদেরকে কেমন দুর্বলতা দেখা দিল যা 11 বার 10 বার পর্যন্ত পরিবর্তন করার প্রয়োজন হলো? এই পরিবর্তনে এটাই সাক্ষ্য দেয় যে মানবীয় দুর্বলতা ওই আইনের মধ্যে আছে বলেই প্রয়োজন অনুভব হয় যখন পরিবর্তন করার হিড়িক পড়ে তখন, ঠিক কি না? আর এটা পরিবর্তন করে এই জন্য যাতে করে নিজের মন মর্জি মোতাবেক এটাকে ব্যবহার করা যায়। সম্মানিত ভাইরা, এজন্য মানুষের বানানো আইনের মধ্যে দুর্বলতা আছে, মানবীয় দুর্বলতা আছে বলেই বারবার পরিবর্তন করতে হয়। সাধারণ আইন কখনো পূর্ণাঙ্গ হয় না, সাধারণ আইন কখনো পূর্ণাঙ্গ হয় না, কারণ যারা আইন বানায় তারা নিজেরাই পূর্ণাঙ্গ নয়। আমরা কি পূর্ণাঙ্গ? আমরা কি চিরঞ্জীব? আমরা কি চিরকাল বেঁচে থাকবো? এক মুহূর্তের ভরসা কি আমাদের আছে? আমাদের নিজেদেরই অস্তিত্ব টিকে থাকবে না পৃথিবীতে, তাহলে আমাদের বানানো জিনিসের অস্তিত্ব কিভাবে টিকে থাকবে এই পৃথিবীতে? এজন্য মানুষ নিজেরাই অপূর্ণ। তারা আগামীর জন্য যে আইন বানায়, আগামীর ব্যাপারে তাদের ন্যূনতম কোনো ধারণা নাই। মানুষের যে আইন বানানো হলো দেশের জন্য, এই আইন যিনি বানায় আগামীর ভবিষ্যৎ সম্পর্কে তার কাছে কোনো ধারণা নাই। যে কোনো মুহূর্তে পরিবেশ পরিস্থিতি পাল্টে যেতে পারে এই সম্পর্কে তার কোনো ধারণাই নাই। লক্ষ্য করুন, একটা জলজান্ত প্রমাণ খেয়াল করেন। জুলাই আগস্টের বিপ্লব এভাবে হবে ক্ষমতাসীনরা কখনো চিন্তাই করে নাই। কথা কন, ঠিক কিনা? এইভাবে করে এত সহজে একটা ছোট্ট স্ফুলিঙ্গ ছড়িয়ে ছিটিয়ে দাও দাও করে মানুষ জ্বলে উঠবে, এটা তারা কল্পনাও করতে পারে নাই, ঠিক কিনা? এই অপূর্ণতা, এই দুর্বলতা আমাদের ভিতরে আছে না নাই? তা আমাকে যদি বলা হয় আইন বানান, তাহলে সে আইন কখনো পূর্ণ হবে? সে আইন অপূর্ণতাই থেকে যাবে। সম্মানিত ভাইরা, সুতরাং মানুষের বানানো আইনে দুর্বলতা আছে, অপূর্ণতা আছে, কারণ মানুষ নিজেই দুর্বল, নিজেই অপূর্ণ। আল্লাহ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ পাক দুর্বল চিত্তে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এমন দুর্বল বানিয়েছেন, এতটাই দুর্বল, এতটাই অসহায়, ভূমিকম্প হলে পরে অসহায়ের মতো আকাশ পানে চেয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। আমরা এতটাই দুর্বল, ঝোড়ো হাওয়া হলে পরে আকাশের দিকে চেয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। অতিবৃষ্টি যখন শুরু হয় আমরা এতটাই দুর্বল, সেই দিকে চেয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। অক্সিজেন যদি কমে যায় তাহলে পরে আমাদের আকাশের মালিকের পানে চেয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো শক্তি কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে হাত দেবে সেখানেই তুমি দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন, ছোট্টবেলায় আমরা দুর্বল ছিলাম, মাঝখানে যৌবন প্রাপ্ত হওয়ার পরে কিছুটা শক্তি অর্জিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লিতাকুনু শুয়ুখা, আবার তোমাকে দুর্বল করে দেওয়া হবে, ছোট্ট মানুষের মতো হয়ে যাবে, তোমার মাথা কাজ করবে না, হাত দিয়ে ধরতে পারবে না, তোমার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে, চুলগুলো পেকে যাবে, দাঁতগুলি পড়ে যাবে, তুমি আবার শিশুতে পরিণত হয়ে যাবে। এ ঘোষণা কার? তাহলে প্রকৃতগতভাবে মানুষ দুর্বল না সবল? তো দুর্বল মানুষ দিয়ে কখনো শক্তিশালী আইন বানানো যায়? বিশ্বাস হয়? বাটা তুই নিজেই তো দুর্বল, তাহলে তোমার দ্বারাই শক্তিশালী আইন হবে কিভাবে? সাধারণ আইন সমসাময়িক
কালের জন্য, যা নির্দিষ্ট একটি সময় এবং সমাজের জন্য উপযোগী। যে আইনগুলি বানানো হয় এটা বর্তমান এই সমাজের প্রচলিত ব্যবস্থার উপরে ভিত্তি করে চিন্তা ভাবনা করে যে আইন বানানো হয় এটা শুধু সেই সমাজের লোকদের জন্য। এখন এ কথাটা আরো পরিষ্কার করে ভালো করে বুঝে নেন সম্মানিত ভাইরা। সাধারণ আইন সমসাময়িক কালের জন্য, যা নির্দিষ্ট একটি সময় এবং সমাজের জন্য প্রযোজ্য। আবার বোঝেন কথাটা, সাধারণ মানুষের বানানো আইন সমসাময়িক সময়ের জন্য, নির্দিষ্ট একটি সমাজের জন্য যথেষ্ট, কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। এখন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থেকে আইন বানায়, ওই আইন কাদের জন্য প্রযোজ্য? বিএনপি যদি ক্ষমতায় থেকে সংসদ গঠন করে আইন বানায়, ও আইন কাদের জন্য যথেষ্ট? আর মানুষ যে কোনো দলই ক্ষমতায় গিয়ে তারা যদি আইন প্রণয়ন করে, আইন বানায়, সে আইনটা অন্য সমাজের জন্য যথেষ্ট নয়, কারণ যারা আইন বানাইছে তারা কিন্তু ওই সমাজের লোক। কথা বুঝাতে পারছি? এখন বলেন, আল্লাহ কোন সমাজের? আছেন না চলে গেছেন? আল্লাহ কোন সমাজের? আওয়ামী লীগ বলতে পারবে যে আল্লাহ শুধু আমাদের? বিএনপি বলতে পারবে আল্লাহ শুধু আমাদের? জামাত ইসলামী বলতে পারবে আল্লাহর সীমানার সামনে আসবে না, এটা আমাদের? এ কথা বলতে পারবে? সরমনা বলতে পারবে আল্লাহ শুধু আমাদের? না, বরং तमाम পৃথিবীর সকল সৃষ্টি জগৎ দাবি করবে কথা, আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার আপনার একার না সবার? একার না সবার? যে লোকটা আল্লাহকে মানে না, ওই লোকও এক সময় আল্লাহর সাহায্য কামনা করে, ঠিক কি না? সম্মানিত ভাইরা, আল্লাহ সবার, আল্লাহ সবার। ফেরাউন যখন প্রয়োজন হলো, আল্লাহকে ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, ক্ষমতার চেয়ারে বসেছি, দাবি করে ফেলেছি। فحشر فنادى فقال أنا ربكم الأعلى। জোরে বলেন আল্লাহু আকবার। দাবি করে ফেলেছে আমি রব, আমি সবচাইতে বড় রব। রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, আমার কথা তোমরা শুনবে। কোনো প্রয়োজন যদি হয় আমার কাছে তোমরা আসবে। এলাকার মানুষেরা বৃষ্টির জন্য আমার কাছে সাহায্য প্রার্থনা করে। লোকেরা একজোট হয়ে বলছে, হে আমাদের বড় রব, আমরা অনাবৃষ্টির কারণে বড় কষ্ট পাচ্ছি, দয়া করে তুমি আমাদের বৃষ্টি দিয়ে দাও। রব্বুল আলামিন, তুমি তো জানো বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার ক্ষমতা নাই। পরকাল বলতে আমার কিচ্ছু প্রয়োজন নাই, কোনো কিছুর দরকার নাই। তবে আমি যেই পাওয়ারে বসেছি আল্লাহ, তুমি বৃষ্টি দিয়ে দাও, আমার ক্ষমতার চেয়ার যেন ঠিক থাকে। এটা ফেরাউনের আবেদন কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দেশেও কিছু ফেরাউনের প্রেতাত্মা দেখেছি, যাই হয়ে যায় যাক, আমার চেয়ার ঠিকঠাক, ঠিক কি না? সম্মানিত ভাইরা, যার প্রয়োজন হয় সে আল্লাহর কাছে চাই। পিপিলিকার গর্ত থেকে শুরু করে মানব সম্পদ, तमाम পৃথিবীর সব মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে চান না, কারো মুখাপেক্ষী নন, কারো অপেক্ষায় থাকেন না, বরং তার কাছে সবাই সাহায্য চায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আওয়ামী লীগের লোকেরাও আল্লাহর কাছে চায়, বিএনপির লোকেরাও আল্লাহর কাছে চায়, চরমোনার লোকেরাও আল্লাহর কাছে চায়, জামাতের ভাইরাও আল্লাহর কাছে চায়, আর রশির লোকেরাও আল্লাহর কাছে চায়।
ফুরফুরা শরীফের দরবারে যারা আছে তারাও আল্লাহর কাছে চায়, তাবলীগের ভাইরা আল্লাহর কাছে চায়, শিক্ষিত মানুষ আল্লাহর কাছে সাহায্য চায়, অশিক্ষিত মানুষেরাও আল্লাহর কাছে চায়, तमाम পৃথিবীর সমস্ত মানুষেরাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে চায়। কারণ তারা জানে যে এই ক্ষমতা মানুষের নাই, ওই ক্ষমতা আছে আল্লাহর। আল্লাহই দেওয়ার মালিক, আল্লাহই সবকিছুর মালিক। আল্লাহ পাককে মহাপরাক্রমশালী মানে সবাই, সমস্ত লোকেরাই আল্লাহ রব্বুল আলামিনকে স্বীকার করে। সব মানুষের আল্লাহ পাকের সৃষ্টি, সবাই দাবি করে আল্লাহ আমার, সবাই দাবি করে আল্লাহ আমার। তাহলে বলেন, যদি সংসদের আইনগুলো আল্লাহর আইন হয়, তাহলে ওই আইন শুধু আওয়ামী লীগ, বিএনপি, জামাত জাতীয় পার্টির হবে না, ও আইনটা হবে পৃথিবীর সব মানুষের জন্য আইন। কাটটা দরকার, সরে বলেন কাটটা দরকার। যারা বানাবে তারা শুধু নিজেদের জন্য বানাবে, আর আল্লাহ যেটা দিবেন সেটা সবার জন্য। সুবহানাল্লাহ পড়েন। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী হিজরতের সময় বলেছিলেন, আল্লাহ পাকের নবী বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এখান থেকে বের করছেন, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা হাতে তুলে দিবেন। ওয়াজআলনা মিল্লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি রাতের আধারে মানুষকে দাওয়াতি কাজ করেছি, দিনের আলোতে দাওয়াতি কাজ করেছি, জনবল নিয়ে দাওয়াতি কাজ করেছি, একা একা অথবা দলবদ্ধভাবে, প্রকাশ্যে আর গোপনে আমি দাওয়াতি কাজ করেছি। পাহাড়ের উপরে উঠে দাওয়াতি কাজ করেছি। আমার এই দাওয়াতি কাজে মাত্র কয়েকজন মানুষ ইসলাম ধর্মের অনুসরণ করা শুরু করেছে, অল্প কিছু মানুষ। তারপরেও দাওয়াতি কাজ করার ফলশ্রুতিতে মক্কার কাফেররা একত্রিত হয়ে তারা আমাকে হত্যার ষড়যন্ত্র করলো। আপনার আদেশে মক্কা ছেড়ে চলে যাচ্ছি। রব্বুল আলামিন এইভাবে নিজ থেকে দাওয়াতি কাজ করতে চাই না। আপনার কাছে আমার আবেদন, ওয়াজআলনা মিল্লাদুনকা সুলতানান নাসীরা। হে রব, দয়া করে মেহেরবানি করে আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। সুবহানাল্লাহ। ও মুসলমান, রাষ্ট্র ক্ষমতা চাচ্ছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমাদের দেশের বুজুর্গ বলছে না, এটা দুনিয়ার ফেতনা। আপনি আপনার মেধায় এটাকে হিসাব করেন। রাষ্ট্র ক্ষমতা চাচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চাচ্ছেন রাষ্ট্র ক্ষমতা। আর উনি কত বড় আল্লাহর ওলি, তিনি নফস নিয়ে ব্যস্ত। আমাদের দেশে একজন আছে হাকিমুন নফস। কি আছে? হাকিমুন নফস। একজন বক্তা আছে, নাম হলো মুস্তাকুন নবী। নাম শুনছেন? হ্যাঁ, মুস্তাকুন নবী। তিনি সহ্য করতে পারছেন না, তিনি সহ্য করতে পারছেন না ইসলাম কায়েম হোক। এটা তাদের কামনা নয়। কারণ কিছু কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলো আল্লাহর কোরআন চালু হলে তা ধূলিসাৎ হয়ে যাবে। এক নাম্বার শিরকের ব্যবসা। কিসের ব্যবসা? শিরকের ব্যবসা। শিরকের ব্যবসা কি? সবচাইতে বড় ব্যবসা হলো মাজার পূজা। কি পূজা? মাজার পূজা। এক একজন দেওয়ানবাগির মতো বিশাল মোটা খাদেম মাজার খুলে বসেছে, হাতে তসবিহ, কেউ 100, 500, 1000 ইচ্ছা মতো তসবিহ বানায়া গলায় পেঁচায়া। আল্লাহর ওলিরা হক, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলিরা হক, তাতে কোনো সন্দেহ নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত আল্লাহর ওলিরা সত্য হক, কোনো
সন্দেহ নাই। বাতিল হলো তারা আল্লাহর ওলিদের কবর নিয়ে বর্তমান সময় ব্যবসা করছে যারা। ওরা ভালো করে জানে কোরআনের আইন যদি চালু হয় তাহলে ব্যবসা বন্ধ হবে। এই জন্য কোরআনের আইনের বিরোধিতা করে, ঠিক না? করে না? টুপিওয়ালা দেখেন নাই, দাড়িওয়ালা মাওলানা নামের আগে আলহাজ, এরাও কোরআনের আইনের বিরোধিতা করছে। সম্মানিত ভাইরা, এদের অবস্থাটা তারা হলো এমন, সুন্দর সুন্দর কথা বলে তোমার মনটাকে কেড়ে নিয়ে তারা তাদের নিজের স্বার্থকে হাসিল করতে চায়। এজন্য কবি আল্লামা ইকবাল বলেছেন, ইয়ে হাল তেরা জাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায়, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल है लाखों को अंधा कर दिया। তোমার এই হাল, তোমার এই অবস্থা, তোমার এই চালাকি, এটা একটা জালিয়াতি ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। মানুষের অর্থ লুটে নেওয়া ছাড়া আর কিছু না। ওরা ভালো করে জানে ইসলামিক শরিয়াতের আইন যদি প্রতিষ্ঠিত হয় মাজার নিয়ে ব্যবসা করার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য এখন তারা একটু চিন্তিত। চোরেরা চিন্তায় পড়ে তখন র্যাবের গাড়ি দেখে যখন, ঠিক কি না? এরা চিন্তায় পড়েছে এখন বাংলাদেশে ইসলাম কায়েম হওয়ার সুযোগ হয়েছে যখন, এরা এখন চিন্তায় পড়ে গেছে। সম্মানিত ভাইরা, সুতরাং এই সবগুলো দিয়ে এই সবগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য তাদের টেনশন, এই জন্য তাদের চিন্তা, এই জন্য তাদের ভাবনা। তাহলে আল্লাহর আইন কোন এক গোষ্ঠীর সমাজের নাকি সবার? আর মানুষের আইন, মানুষের আইন সীমিত একটা জনসংখ্যার জন্য হতে পারে, একটা সময়ের জন্য হতে পারে, একটা সময়ের জন্য হতে পারে, নির্দিষ্ট একটি সমাজের জন্য হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সমস্ত মানুষের জন্য সে আইন হতে পারে না। যেমন খেয়াল করুন, আমাদের দেশে কালা আইন নামে নির্ধারিত 6টি আইন আছে। তার ভিতরে একটি আইন হলো ডিজিটাল মামলা, সাইবার আইন। আছে না নাই? আছে। এই আইনগুলোকে দুমড়ে মুচড়ে জুতায় পিষ্ট করা দরকার। যে আইন দিয়ে শুধুমাত্র রাজনৈতিক ভাবেই ফায়দা হাসিল করা যায়, মানবিক ভাবে মানুষের কোনো ফায়দা হাসিল হয় না। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পুলিশ আপনাকে আসামি বানাতে পারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আপনি কিচ্ছু জানেন না, পুলিশ আপনাকে আসামি বানায় দিল। ইসরায়েলের পচে যাওয়া আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে তদানীন্তন স্বৈরাচার। মানুষের কল্যাণে নয়, এটা তার নিজের কল্যাণে আইন প্রতিষ্ঠা করেছিল, যেন কেউ কোনোভাবে অনলাইন, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমেও আমার বিরোধিতা করতে না পারে। এই ছিল আইনের সবচাইতে বড় ফসল। এখন বলেন, এই আইন কি সবার জন্য কল্যাণকর? সবার জন্য কল্যাণকর? কল্যাণকর নয়। আপনি 100% অধিকার যদি চান, মুখের, ভাষার, জবানের, ব্যবহারের, চলার, বলার, সমস্ত কিছুতে যদি 100% আপনি স্বাধীনতা চান, মানুষের আইনকে লাথি মারুন, আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে যোগদান করুন। রাজি আছেন যারা? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মানুষের আইন নয়, স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাইলে দরকার কারটা? একটু ভালো করে নজর করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মাটির উপাদান থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। আমাকে আপনাকে পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি মায়ের ওভামের ভিতরে পড়লো, মায়ের ডিম্বানের ভিতরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি আমি করেছি, খলাকাল ইনসান আমি বানিয়েছি। নাপাক পানি ফোঁটাটাকে আমি আল্লাহ পাক জমাট রক্তে পরিণত করলাম, জমাট রক্তটারে গোশত বানালাম, তার ভিতরে হিউম্যান বডির একটা স্ট্রাকচার তৈরি করলাম, সেখানে চিত্র অঙ্কন করে দিয়ে ফেরেশতা মণ্ডলীদেরকে দিয়ে কাজে লাগিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাস দিন যখন পুরো হলো, রুহু যখন এসে গেল, খাবারের প্রয়োজন হলো, ক্ষুধা লাগলো, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি খাবে কেউ চিন্তা করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের বন্দোবস্ত করেছি। মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে মায়ের নাভির একটা তার লাগায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি মায়ের এই রক্তটা নাপাক, তোমার যদি মুখ দিয়ে পাস করি, মুখে লাগলে পরে মুখটা নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ পাক তারের মাধ্যমে শরীরে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে আমার বানানো পবিত্র মুখখানা দিয়া সারা জীবন তুমি যেন আমি আল্লাহর নামের জিকির করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার আমি আল্লাহ পাক খাবারের প্রয়োজন মিটিয়ে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে যখন তোমাকে বের করে আনলাম, তখন তুমি নিজের দিকে খেয়াল করে দেখো, লা তালামুনা শাইআ, কিছুই ছিলে না। তোমার যদি অসুস্থ হয়, তোমার যদি কিছুতে কামড় দেয়, কাউকে তুমি বলতে পারো না, তোমার মুখে কোনো ভাষা নাই, তোমার মাথায় কোনো জ্ঞান নাই, কিছুই বুঝতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করলাম। পৃথিবীতে আসার পরে তুমি কি খাবে সেটাও পৃথিবীর সরকার চিন্তা করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের উপরে তুমি দুনিয়ায় আসার 6 মাস পূর্বে তোমার খাদ্য গরম করে রিজার্ভ করে তোমার জন্য নির্ধারণ করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন খাদ্য বানালাম যা পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য। সুবহানাল্লাহ। মায়ের এক ফোঁটা দুধের ভিতরে যতগুলি উপাদান থাকে, তাম পৃথিবীর মানুষের শক্তি প্রয়োগ করে বানানো খাবারের ভিতরে এত উপাদান পাওয়া যায় না, এত শক্তি পাওয়া যায় না। আল্লাহ বলেন, আমি খাওয়ালাম, এরপরে তোমাকে আস্তে আস্তে করে বড় করে তুললাম, হায়াত দিলাম, চক্ষু কর্ণনাসিকা সুন্দর করে বানালাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দান করলেন, সে আল্লাহ যদি ঘাড় ধরে আমাদেরকে তার হুকুম পালন করান, এটা তার অন্যায় হবে না কি ন্যায় হবে? সৃষ্টি করলেন অস্তিত্বহীন থেকে, যিনি অস্তিত্ব দান করলেন, সুবহানাল্লাহ পড়ে। অস্তিত্বই ছিল না আমাদের, অস্তিত্ব দিলেন যিনি, আমাদেরকে সৃষ্টি করলেন যিনি, খাবার দিলেন যিনি, অক্সিজেন দিলেন যিনি, প্রতি মুহূর্তে বাঁচিয়ে রেখেছেন যিনি, তিনি যদি বলেন, বান্দা এত কিছু করলাম, আমার হুকুম তোর পালন করাই লাগবে, দাবিটা কি অযৌক্তিক ছিল? অন্যায় ছিল? কিন্তু আল্লাহ পাক বলেছেন কি, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বুকটা ভরে যায়, আল্লাহু আকবার। যিনি এত কিছু দিলেন, তিনি বলছেন, ইচ্ছে হয় তুমি আমার উপরে ঈমান আনতে পারো, ইচ্ছে হয় তুমি কুফরিও করতে পারো, এই স্বাধীনতা তোমাকে দেওয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইন কাটটা দরকার, ভালো করে বোঝেন, যারা আপনাদেরকে বুঝায়
দাওয়াত করে নিয়ে আসেন, কোরআনের আয়াতগুলো সামনে রাখেন, কথা বলার আর কোনো মুখই থাকবে না তাদের। সম্মানিত ভাইরা, তাম পৃথিবী, বিশেষ করে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতার সামনে চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর আইনের সামনে কোন যুক্তিতে মানুষের বানানো আইন যদি শ্রেষ্ঠ প্রমাণ করতে পারো, জীবনেও কথা বলবো না। যিনি এত কিছু দিলেন তিনি বলছেন, ইচ্ছে হয় আমার সিজদা করতে পারো, ইচ্ছে হয় তুমি আমাকে সিজদা নাও করতে পারো। কত বড় কথা, সুবহানাল্লাহ বলেন। মেম্বার কি দিয়েছে আপনাকে? চেয়ারম্যান কতটুকু দিয়েছে? মন্ত্রী আপনাকে কতটুকু দিয়েছে? সরকার আপনাকে কতটুকু দিয়েছে? এমিয়া দিয়েছে যা, লুট করেছে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি। এরা আপনার টাকায় চলে। তাদের যে লাল বাতিওয়ালা গাড়ি, এগুলোর বাপের টাকা। প্রত্যেক বছরে যায় হজ করতে, ক্ষমতায় থাকলে ওর বাপের জমি বিক্রি করা টাকা, শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ ব্যবহার করে যা খুশি তাই করছে তারা। সম্মানিত ভাইরা, এমপি মন্ত্রীদের জন্য অ্যালট করা ফ্ল্যাট, ছেলের কামাই করা টাকা বুঝি নাকি? কাদের টাকা? কাদের টাকা? জনগণের টাকা ছাড়া সরকার নামক গাড়ির চাকা একবারের জন্যও ঘোরে না। সম্মানিত ভাইরা, এগুলো আপনাদের পয়সায় তারা এই ফুটানিগুলো করে বেড়ায়। তারা কিচ্ছু দেয় নাই আপনাকে, কিন্তু আইন একটা বানাইছে। আপনি যদি তাদের বিরোধিতা করেন তাহলে দেশে থাকতে পারবেন? পারবেন না। সরকারের বিরোধিতা যদি করেন দেশে থাকতে পারবেন? তাহলে শ্রেষ্ঠ কারটা বলেন। যিনি এত কিছু দিলেন, বানালেন, তিনি বলছেন, ইচ্ছে হয় তুমি আমার মানতে পারো, ইচ্ছে হয় তুমি আমাকে নাও মানতে পারো। সুবহানাল্লাহ। আর আমাদের বানানো আইন, মানুষের বানানো আইনগুলো কি বলে? সরকার আমি, খবরদার, বিরোধিতা করার কোনো সুযোগ নাই। যদি বিরোধিতা করো তাইলে কি? তাহলে কি স্বাধীনতা পেলেন? বিরোধিতা করলেই স্বাধীনতা পেলেন? স্বাধীনতার সর্বোচ্চ পরিমাপ হলো এই, দিবেন আপনি, পড়াবেন আপনি, খাওয়াবেন আপনি, সব করবেন আপনি, কিন্তু আপনার অন্যায় দেখলে আপনার মুখের সামনে যেন আপনার অন্যায় তুলে ধরতে পারি। এটার নাম কি? এটার নাম কি? স্বাধীনতা। এই স্বাধীনতা কোন সরকার দিয়েছে বলেন আমাকে? বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোন সরকার আপনাকে স্বাধীনতা দিয়েছে আমাকে দেখান। কেউ দেয় নাই, কেউ দেয় না আপনাকে স্বাধীনতা। এখন আমি আপনাদেরকে বলছি, শিক্ষিত মানুষ হোক, অশিক্ষিত মানুষ হোক, ইসলাম মানেন আর না মানেন, কোরআন মানেন আর না মানেন, ইসলাম ধর্ম পালন করেন অথবা অন্য ধর্ম পালন করেন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ইহুদি হন, নাস্তিক হন, মুরতাদ হন, নারী হন, পুরুষ হন, দেশের ভিতরে 100% স্বাধীনতা চান, প্রত্যেককেই ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর জমিনে মানুষের দুর্বল আইন নয়, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা আন্দোলন করা লাগবে। এছাড়া আপনি স্বাধীনতা পাবেন না। স্বাধীনতা তারা পাবে যারা আইন বানায়, ওই সমাজের জন্য প্রযোজ্য, ওই সমাজের জন্য প্রযোজ্য আইন যারা বানায়। বঙ্গবন্ধু তৈরি করেছিলেন বাকশাল। বাকশাল বানাইছিল নাকি আমি গল্প বলছি? এটার বাস্তবতা আছে নাকি মিথ্যা কথা বলছি? বাকশাল বানিয়েছিলেন। আমি প্রশ্ন করতে চাই গোটা জাতিকে, বলুন, বাকশাল তৈরি করেছিল বাংলাদেশের তদানীন্তন সময়ের 7 কোটি জনগণের স্বার্থে নাকি তার নিজের স্বার্থে? আরেকটা বাহিনী তৈরি করা হয়েছিল, রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী ছিল নাকি গল্প? ছিল। রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল সাধারণ মানুষের স্বার্থে নাকি শুধুমাত্র আওয়ামী লীগের স্বার্থে? আপনি কি গাধা
আপনি কি কিচ্ছু খান না? আপনার মাথায় কি কিচ্ছু ঢোকে না? কোন সাহসে, কোন যুক্তিতে বলতে পারেন আপনার আইন শ্রেষ্ঠ আইন, আপনার সংবিধান শ্রেষ্ঠ সংবিধান? আমি আপনার সংবিধানে থুতু নিক্ষেপ করি। সম্মানিত ভাইরা, আল্লাহর সংবিধানের চাইতে শ্রেষ্ঠ সংবিধান পৃথিবীতে নাই। আছে কোথাও? আপনি 100% স্বাধীনতাও কামনা করেন, আবার গণতন্ত্রের নামে বাংলাদেশের মানুষের বানানো আইন কেউ শ্রদ্ধা করেন, আবার কোন স্বাধীনতা নাই, স্বাধীনতা নাই। আরে মিয়া, স্বাধীনতাই যদি চান তাহলে সংসদে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করেন। দেখেন না, আল্লাহ 13টা থিসিস, আমি 13টা বিশ্লেষণ করেছি। এটা আল্লাহর আইন কেন শ্রেষ্ঠ? আল্লাহ আপনাকে কত কিছু দিয়েছে, কোন জায়গায় আল্লাহ আপনাকে আল্লাহ স্বীকার করতে বাধ্য করেন নাই। অথচ সরকার আমাদের কিচ্ছু দেয় না, বরং আমাদের কাছ থেকে আরো নেই। ঠিক কি না? এটা করবে, সেটা করবে, এগুলো করে করে নিজের দলের লোকজনের পেট ভরায় আর মানুষের মাথার উপরে ঋণের বোঝা চাপিয়ে দেয়। বেশি করে আন্দোলন করেন তাদের পক্ষে। আগামীতে বুদ্ধি খাটায়া স্লোগান হবে একটাই, আল্লাহর আইন চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলিম হলে পরে এই স্লোগানে, মুসলিম হলে পরে আল্লাহর আইন প্রতিষ্ঠায় আপনার আন্তরিক সম্মতি থাকা অপরিহার্য। আল্লাহ যেন বুঝার তৌফিক দান, বলেন আমিন। সম্মানিত ভাইরা, সাধারণ আইন যারা বানায় তারা তাদের প্রতিটি আইনেই নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করে, কিন্তু আল্লাহ পাক যে আইন বানায় সে আইনে আল্লাহর স্বার্থ নাই। আল্লাহ মানুষের জন্য আইন বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর আইনের কার্যকারিতা লক্ষ্য করুন, আল্লাহর আইন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে ফৌজদারি আইন যা দরকার আল্লাহ পাক সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলেছি কোরআনুল কারীম ত্রিপিটকের মতো নয়, কোরআনুল কারীম বাইবেলের মতো না, কোরআনুল কারীম জিন্দা বিস্তার মতো না, কোরআনুল কারীম মহাভারত রামায়ণের মতো না। আল্লাহর কোরআন অল ইন অল। আল্লাহ পাকের কোরআন পরিপূর্ণতাই ভরা। আল্লাহ পাকের কোরআনের ভিতরে বিজ্ঞান আর ইতিহাস দিয়ে ভরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহু আকবার। ওয়া আরজুলুহুম মিন খিলাফ, আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। ভালো করে লক্ষ্য করেন, যারা স্বৈরাচার, যারা নাকি অন্যায় অপরাধ করে, যারা নাকি জুলুম করে মানুষের উপরে, যারা নাকি ফ্যাসাদ জমিনের উপরে ছড়াইয়া দেয়, যারা চাঁদাবাজ, যারা ধান্দাবাজ, আল্লাহ পাক কোরআনের আইন যদি চালু হয় তাদের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। সমাজের ভিতরে যারা বিপর্যয় সৃষ্টি করবে, শান্তি প্রতিষ্ঠা করার পর যারা বিপর্যয় সৃষ্টি করে ফেলবে তাদের শাস্তি বিধান হলো, 1 নাম্বার শাস্তি হলো তাদেরকে হত্যা করে দাও, সব ঝামেলা মুক্ত হয়ে যাবে। বিধান কার? আল্লাহ। এখন ডাকাতি করা, আমরা ছোটবেলায় ডাকাতের কথা শুনলে পরে কত ডাকাতের গল্প শুনছি না? ডাকাত সবকিছু কেড়ে নিয়ে যায়। আর এখনকার ডাকাত মডারেট হয়েছে। এরা কি করে? সবকিছু কেড়ে নেয়, স্বামীকে উলঙ্গ করে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করে। এ তো নিজাম ডাকাতের চাইতেও খারাপ। কথা কম, ঠিক কি না? কালো ডাকাতের গল্প শুনেছি, নিজাম ডাকাতের গল্প শুনেছি, কত ডাকাতের গল্প শুনলাম, তাদের চরিত্র নিয়ে যতটুকু শুনলাম, বর্তমান ডাকাত তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহর বিধান হলো এদেরকে হত্যা করে ফেলো।
তাদেরকে সঙ্গে সার করে দাও, দেহ থেকে কল্লাটা আলাদা করে দাও, সমাজের শান্তি ঠিক থাকবে, ব্যালেন্স ঠিক থাকবে। অথবা তাদেরকে ফাঁসিতে ঝুলাও, একটা হলো তাদের দেহ থেকে কল্লা আলাদা করে দাও, অথবা তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, অথবা তাদের ডান হাত আর বাম পা কেটে দাও, বাম হাত আর ডান পা কেটে দিয়ে সরকার থেকে তাদের খাবারের বন্দোবস্ত করে দাও, যেন কোনোদিন মানুষের কাছে গিয়ে ভিক্ষাও করতে না পারে। এই আইন কার? এরকম ফৌজদারি আইন আল্লাহ পাক কোরআনুল কারিমার ভিতর দিয়েছেন 500টি। কত? 500। এর ধারা আছে 183টি। সুবহানাল্লাহ পড়ে। আর বাংলাদেশের ধারা মাত্র 9টা। কয়টা? 9টা। 13টি ধারা উপধারায় বাংলাদেশের সংবিধান নির্মিত। আর আল্লাহ পাক পৃথিবীকে পরিচালনার জন্য 183টা ধারা দিয়ে সূরা ফুরকান নামে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ আইন। এজন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছোটবেলায় গল্প পড়ছেন না? এসব গল্প এখন আর বইতে নাই। আছে? এসব গল্প এখন বইতে নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছিলেন তার জীবদ্দশায়, তুমি হাজারো রকমের জ্ঞান অর্জন করে পণ্ডিত হতে পারো ঠিকই, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে, মনে রেখো তুমি পণ্ডিত তবে মূর্খ পণ্ডিত। তুমি পণ্ডিত তবে মূর্খ পণ্ডিত। এই মূর্খ পণ্ডিতে আমাদের দেশ ভরা। সমাজের যেখানে যাবেন মূর্খ পণ্ডিত পাবেন, ঠিক না? মূর্খ পণ্ডিত পাবেন। রাজনৈতিক ক্যারিয়ার করতে গিয়ে সব পড়েছে, শুধুমাত্র কি পড়ে নাই? কোরআন পড়ে নাই। এজন্য তিনি বলেছিলেন কোরআনের জ্ঞান যার নাই সে পণ্ডিত হতে পারে, তবে সে মূর্খ পণ্ডিত। এসব মূর্খ পণ্ডিতে আমাদের দেশ ভরা। সম্মানিত ভাইরা, এজন্য পৃথিবীর ব্যালেন্স ঠিক রাখতে গেলে পরে এই আইনগুলো সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। এই আইন যদি বাস্তবায়ন হয় তাহলে সমস্যা হবে ডাকাতদের। কাদের? ডাকাতদের সমস্যা হবে। চুরি যারা করে তাদের সমস্যা হবে। গত জুমায় আমি উল্লেখ করে বলেছিলাম বিষয়টি হলো এমন, কোরআনের আইন যদি চালু হয় বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। এরকম বলছে না? নেতাদের বক্তব্য হলো এমন, কোরআনের আইন যদি চালু হয়, এই মৌলবীরা যদি দেশ চালায়, তাহলে বাংলাদেশ কি হবে? কি হয়ে যাবে? আফগানিস্তান হয়ে যাবে। ওরে মিয়া সুবহানাল্লাহ বলেন। আপনি আফগানিস্তানের খবর জানেন? আপনার দেশের চাইতে হাজার গুণ শ্রেষ্ঠত্বের তালিকায় রয়েছে আফগানিস্তান। ঋণ হলো 0%। গত 3 বছরে চুর ধরা পড়েছে 3টা, ধর্ষণের ঘটনা ঘটেছে মাত্র 1টি। সুবহানাল্লাহ পড়েন। মোল্লারা চালাচ্ছে দেশ। কারা? মোল্লারা। আমেরিকা পর্যন্ত ভয় পাচ্ছে, ওরা যেভাবে আগাচ্ছে, ওদের ডলারের দাম যদি আরো বাড়ে তাহলে আগামীতে আমাদের সাথে টক্কর দেয় কিনা। আপনি আফগানিস্তান, বাংলাদেশ যদি আফগানিস্তান হয়, ওদের মতো যদি হয়, তাহলে একটা মানুষের ঘাড়ের উপর 1 টাকাও ঋণ থাকবে না, কারণ চুরি বন্ধ হয়ে যাবে। এজন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে পরে যেই টাকা, যে সম্পদ, যে অর্থ বরাদ্দ করা হয়, এই অর্থে আপনারা কি কাজ বেশি করবেন? তিনি বলেছিলেন 100% বেশি হবে। কারণ সরকার যদি 4000 কোটি টাকার অ্যালট করে, 4000 কোটি টাকা থেকে 1 পয়সাও কমে যাবে না, এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই গ্যারান্টি আপনাকে দিতে পারি। কারণ দায়িত্বশীল যারা, তাদেরকে ধরে এনে যাকে তাকে দায়িত্ব দেওয়া হয় না। দায়িত্বশীলদের প্রতি বছরের পর বছর নজরদারি করে তারপরে একজন দায়িত্বশীলকে দায়িত্ব দেওয়া হয়। এত সহজ নয়, এত সহজ নয়। ও যেন এই সরকারের টাকার উপরে বিছানা করে বসে বাড়ির থেকে আনা খাবার খায়, এই মানসিকতা তৈরি করে তারপরে দায়িত্ব দেওয়া হবে। আর আমাদের দেশে হলো এই, নেতা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে, টাকা থাকলেই হয়।
ঠিক না? কিছু টাকা থাকলেই হয়, কিছু লবিং থাকলেই হয়, আপনি নেতা হয়ে যেতে পারবেন। নির্বাচিত হয়ে গেলে আপনি এমপি মন্ত্রী হয়ে যেতে পারবেন। সম্মানিত ভাইরা, এজন্য ইসলামী আন্দোলনের নেতৃত্ব বাছাই করার বিষয়টা একেবারেই ভিন্ন। মাসের পর মাস তাদের দিকে নজরদারি করা হয়। একজন জামাত ইসলামীর একজন রোকনকে ততক্ষণ পর্যন্ত শপথ দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত 6টি বিষয়ের উপরে 100% পাস করে না। সম্মানিত ভাইরা, এজন্য অকাতরে জীবন বিলিয়ে দিতে পারে তারা শপথপ্রাপ্ত কর্মী যারা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রহম করুন, আল্লাহ রহম করুন, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ আমাদের এদেশকে কোরআনের জন্য যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি চ্যালেঞ্জ করেছি, আবার বলছি, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ দিয়ে, আমি বলবো উনি ওনার বাংলাদেশের 54 বছরের ইতিহাসকে সামনে আনবেন। যদি আমার আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আর নিরপেক্ষ প্রমাণ করতে পারে, জীবনেও কথা বলবো না। এই 54 বছরের ইতিহাসে বাংলাদেশের এই সংবিধানের 1 পয়সারও কোনো উপকার হয় নাই। যারা বানিয়েছে তাদের উপকার হয়েছে, যারা সরকারে ছিল তাদের উপকার হয়েছে। এক একজন এক এক রকমের উপকার গ্রহণ করেছে, তারা সাধারণ জনগণের কোনো কল্যাণ হয় না। আল্লাহ পাক আগামী দিনে সবার জন্য প্রযোজ্য 100% পরিপূর্ণ সমস্ত মানুষের উপকারার্থে নিরপেক্ষ আইন, নিরপেক্ষ সংবিধান, অর্থাৎ কারোর পক্ষে যাবে না, সবার জন্য সমান প্রযোজ্য এমন আইন প্রতিষ্ঠা করার আন্দোলনে আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি, তা হলো আল্লাহর আইন। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, দোয়া থাকবে।